ওস্তাদ খাইতে আমার আজকে একটা ফেভারিট খাবার সে তৈরি করে নিয়ে আইছে যা বলার বাইরে, কারণ আমি এই যে খুরের ডাঁটা, আচ্ছা এই ডাঁটা আমার খুব মানে প্রিয় একটা জিনিস। আচ্ছা ঠিক আছে, তাহলে আসলে খুবই ভালো লাগতেছে। দর্শক হাইলে চাঁদ দদি তাবিল তান কি ডালো হচ্ছে ওই থালা দাঁতে লাগবি থলা দত্তক এই তাদেল তাবাল যদি তাবেল তান আজা আজা কি ডালো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন বর্তমানে আছি এমকে শুটিং সেটে। দেখুন এই যে এমকে ফ্রেম টানানো আছে, তো এখন খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে। ওই যে এইখানে ভাই কি অবস্থা, কি দিয়ে খাওয়াচ্ছেন? অবস্থা তো ভালো নয়, খাবার আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো খাবার। হ্যাঁ এই যে দেশি ছোট মাছ, আচ্ছা আছে হচ্ছে মাংস, আচ্ছা আছে হচ্ছে মরিচের চাটনি, সাথে ফ্রি আছে হচ্ছে শসা আর লেবু, আর আছে এখানে হচ্ছে পাতিল ভরা পাতলা ডাউল। মরিচের চাটনি কি ঝাল না মিষ্টি হবে? মিষ্টি তোমার মতো আপনি খায়া দেখেন ওস্তাদ। ওটা তো না না, ওটা মিষ্টি হয় আমি জানি। রাতে দেব না কর করা ভাত তরকারি ঝোল বুঝলেন? হ্যাঁ বাদ দে ভাই, মনে পড়ে গেল শীতের সময় তো মনির খান স্যারের একটা গান চলতেছে, ওই যে মনির খান স্যারের গাওয়া একটা গান ছিল না, রাতে দেব না কর করা ভাত তরকারি ঝোল সর পরা, এই দেখানে জন্য মানসির মাত দেব না মেঘনা যমুনা পদার স্রোত ধারা। আমার সেই কলকাতা কি চাচা তো শেষে তুলে নিবি নাকি? না না না, না ভাই কর করা ভাত না তুমি ভাত তুলে ধরতে পারো, তরকারি হয়তো উঠাই। ভাই 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 ও ভাই রে ভাই, মুঝে রোজ খাচ্ছে আগে সবাইকে এই যে আমাদের ভাই দিয়ে দিচ্ছে খাবার। ভাইয়া আরেকজন তো ডালের বসো ভিডিও নিয়ে চেয়ার টেবিলে বসো। খালি মাংস শেষ ডাল আসছে না, এখন আমার এসএমএস করে কয় যে ডালের ভিডিও ছাড়ছে দেখলাম। মিলন ভাই আপনার অপেক্ষা আমার আটকে রয়েছে ভাই, হাত দিয়ে আমি ভাই চাবাই পাইনি কিন্তু। এ ভাই হুম গুদু গুদু কেউ কি ডেবরা পাবে? কিছু একটা ও লাইক খাওয়া দিলাম। ছোট মাছ দেবো বিপ্লব। কি অবস্থা খাচ্ছেন না চাকতিছেন? না বুঝতে কি গান ভাত কষ্ট পাবি কত জোরে লাগলি, এই দিল মাছ দেবো যেভাবে লাগতিছে মনে হচ্ছে ভাত কষ্ট পাচ্ছে। ঝাল আপু কি অবস্থা রিভিউ দেন? পেট ভরিনি কাকে রিভিউ করে। ছোট মাছ এই যে আমারে আগে ফেলে আর কি বান্ডর খানায় বলছেন দেন তাড়াতাড়ি দেন রিভিউ দেন। এই যে দেখতেছেন না, এই যে বান্ডার খানায় সাইডে বইছেন, ওই বান্ডার খানার সামনে বইছেন, মানে আপনারাই কর্তৃপক্ষ হলেন। এটা কি প্রবাসী মিলন ভাইয়ের খাবার? হ্যাঁ ঠিকই বলেছেন, ঠিকই শুনেছেন। তো যাই মিলন ভাই যেন প্রতি সপ্তাহে যেন এইভাবে খাওয়ায়। ওয়ালাইকুম আসসালাম। বুঝছেন ভাই? আচ্ছা মিলন ভাই খাওয়ায় তো প্রত্যেক সপ্তাহে তো খায়। খাওয়ার জন্য করছি, দোয়া করে আরো আরো যাতে খাওয়াতে পারে। আপনি কি খাইছেন ভাই? না ভাই আমাদের আর খাওয়া এই একটা কথা উপর স্টেশনে না বেরকন ভাঙর উপর স্টেশনে না ভাই। ভাই আরেকজন আসতেছে। কি পানি লাগবে ভাই? আমার কাছে মনে হচ্ছে আমি উঠে সিনা খাচ্ছি ভাই। কি খাচ্ছেন? উঠে সিনা। ও উঠে শিং। শোনেন তো ওস্তাদ খায়া আপনি আসতেছে, আপনি খায় সারা দিনও পারে কাকে হলে কিছু খাই না। খায়া আসে খাবার রাই দেন। না, যদি খায়া আসে তাহলে আর কি রাখবো কিছু জন্য নিচে তো শরীফুল ভাই দাদা আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলে দিতেন চলে যাবে। নিয়ে বসো এই জায়গা দর্শকের উদ্দেশ্যে কি খাবার বিষয়ে বলবো না শিল্পীর বিষয়? না না কোনো শিল্পীর বিষয় লয়, খাওয়ার বিষয় আর দর্শকের কোন যে আপনি একদিন বেশি বেশি ফুটবল খেলার বিষয় আমার
ওরে ডাল সুপ্রিয় দর্শক, এটা আমরা দেখতে পাচ্ছেন আমরা খাওয়া দাওয়া করতেছি ছোট মাছ এবং মাংস। চামচ করে ডাল যাই হোক, খাওয়াটা খুব সুন্দর হয়েছে। মিলন ভাই আর খাওয়াটা তো এমকে টিমের পক্ষ থেকে হচ্ছে, মিলন ভাই কত লাগবে যা প্রতি সপ্তাহে খাওয়াই থাকে। তো যাই হোক, সব মিলে ভালো, এবং যে রান্না করছে তিনিও ভালো রান্না করছে। ওরে আর কথা হচ্ছে যে এই যে আমার বিষয় যে বললেন যে দর্শক আমাকে সাপোর্ট, আসলে কথা হচ্ছে যে দর্শক পাঁচ কালার ডাল মেরে দেবো। তো ভালোবাসে। নিচেটা ধরে তারপরেও আমি বলতে দর্শকরা আমাকে যেভাবে ভালোবাসতেছেন, তার সাথে আমাদের শিল্পীরা যারা আছে এবং দিলে হয় এই যে আপনার হচ্ছে এমকে টিম, যে এমকে কি ভিলেজ মিউজিক ভিলেজ মিউজিক, এই চ্যানেলটা অবশ্যই ভালোবাসবেন এবং পাশে থাকবেন, কারণ আপনারা যদি না থাকেন তাহলে আমরা এই প্ল্যাটফর্মে থাকতে পারবো না। কেন পারবো না? কারণ দর্শক দিয়ে কিন্তু আজকে আমরা এই পর্যন্ত আসছি, বুঝলেন ভাই? কথাটা বাস্তব কিন্তু। কারণ দর্শক যদি আমাদের ভিডিও না দেখে, কি করলেন এটা? এই যে আমাদের যে পরিশ্রম, এটা কিন্তু বৃথা যাবে। আর দর্শক যদি দেখে, আমরা সার্থক। এইটাই দর্শকের কাছে চাওয়া, যে আমরা যে কষ্টগুলো করতেছি, যে ভিডিওগুলো তৈরি করতেছি, অবশ্যই আপনারা দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে এই ভিলেজ ওকে, থ্যাংক ইউ ভাই। এই যে বসা দিছি আমার ভাই বসা দিছি, তাই কি হয়েছে? খান এত কি তোলা জুয়ান চাল খাইবেন, দেখবেন মনে করুন। ভারী ভাই ঘুরি হয়ে গেছে, আর সময় নাই, পারিনি বুঝলেন না। তো ভাই কেমন আছেন? কি অবস্থা? খাওয়ার রিভিউ দেন একটু। অবস্থা ভাই বিন্দাস, হুম, খাবারও সেই হ্যাঁ, এক কথায় অসাধারণ। আচ্ছা, আজকে রান্নাটা আমার কাছে সত্যি ভালো লাগছে। তো ঠিক আছে। ভাই, আর কিছু আমাদের খাবেন? না, আর কিছু না, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি দুই একটা কথা বলি। দর্শকের উদ্দেশ্যে কি আপনারা বসে বসে খাওয়া দেখেন? ঠিক আছে, থ্যাংক ইউ। ইমন, কি অবস্থা ভাইয়া? বলবো না, কেন তাও বলবো না। ভাই কোন গুড কালে কামড় ছিল কি বলবো না তো মুনিরের কথা। আজকে এত সুন্দর খাবার আয়োজন করে দেওয়ার জন্য উগান্ডা প্রবাসী মিলন ভাইকে অসংখ্য ধন্যবাদ। মিলন ভাই যেন আরো উগান্ডা থেকে আমাদের এমন খাবার আয়োজন করে দিতে পারে। আর দোয়া করবেন মিলন ভাইয়ের জন্য, দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আরো ভালো ভালো খেতে পারি। কিন্তু খাওয়ার কন্টেন্ট চলে, তাই না? বিরাজের জন্য একটা তালি। আর খাওয়ার শেষে যেন ভালো ভালো বিনোদন কন্টেন্ট তৈরি করতে পারি। টেবিলের উপর থাপড় দিয়ে সব ময়লা আর উগান্ডা প্রবাসী মিলন ভাইয়ের জন্য সবাই দোয়া করেন। আচ্ছা, উগান্ডা প্রবাসী মিলন ভাইয়ের কাছে একটু পরে যাচ্ছে। আচ্ছা, এই মিলন ভাইটা কে? আমি আসলে ধরতে পারলাম না। ওই দিন ওই উগান্ডা প্রবাসী, উগান্ডা এই প্রবাস থেকে মানে আমাদের খাবার এই যে পাঠায়। ভাইটা হলো আমাদের সিঙ্গার বিপ্লব ভাইয়ের ফ্রেন্ড। তো ভাই কেমন লাগতেছে আমাদের সঙ্গে আজকে এসে এমকে ভিলেজ মিউজিক? অনেক ভালো লাগছে। তো ভালো লাগছে খাওয়া দাওয়া। কেমন লাগে ওর জন্য লাই লাগে যা কাম হবে ওরা বিজ্ঞাপন দিয়ে জানো, একটা প্রেম দরকার কইছে আমার কাছে। আমি আমাকে ধরেন হলো যে ভাইয়া 24 তারিখে তোমার মানে অনুষ্ঠান আছে, ভাবি টাবি সবাই দাওয়াত। ইতিমধ্যে পরে যেদিন অনুষ্ঠান তার কয়েকদিন আগে আমি যখন ফোন দিই, তাহলে কখন আসবো, কয়েকদিন আগে অনুষ্ঠান, বলে যে আমাকে বউ পক্ষ রিজেক্ট করে দিয়েছে। কাকা বেকা হয়ে গেছে। ও, তাহলে এখন আপনি একটু প্রচারটা করে দেন, কোনো মেয়ে যদি দর্শক, আপনাদের যদি কোনো বিয়ের উপযুক্ত মেয়েটি থাকে, সে কিন্তু রানিং প্রস্তুতি নিয়ে আসে, বিয়ে করবে, অলরেডি ভাঙিয়ে গেছে। অলরেডি বিয়ের যদি থেকে থাকে কেউ, দয়া করে একটা মেয়ে দান করে দিবেন আহাদকে। আছে আছে ব্যাপার আছে একটা মুন্ডি পাগল না না, পাগল 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 কে? আমার ভাই ভালো, আর আজকে তো কম দামি মনে হচ্ছে। আমার ভাই ভালো ভাই, আপনি পাগল নিয়ে আসে। হ্যাঁ, আমরা যে পাগল। মিতুন ভাই শালি বানি তাই দিদাও আমার শালি নাই, আমি আমার একখানি উস্তাদ। কিছু কি করবেন? বের হইলে প্রবাসী মিলন ভাইকে অনেক ধন্যবাদ। এই একটা কথা কইলেন উস্তাদ, উগান্ডা প্রবাসী বের হইলে প্রবাসী না উগান্ডা। তোমরা কও গা, কারণ উস্তাদ খাইতে আমার আজকে একটা ফেভারিট খাবার সে তৈরি করে নিয়ে আইছে, যা বলার বাইরে। কারণ আমি এই যে খুরের ডাঁটা, আচ্ছা এই ডাঁটা আমার খুব মানে প্রিয় একটা জিনিস। আচ্ছা, ঠিক আছে, তাহলে আসলে খুবই ভালো লাগতেছে, এত ভালো লাগতেছে যা বলার মতো না। ঠিক আছে,
তো আমার মনে হয় এই তরকারি আর একটু পারলে আমার একটু ভালো হতো। লবণ খাই এই যে ডারে কাটা কি আছে নাকি উস্তাদ? নেই আমি মানুষের পাতের থেকে নিয়ে খাইতে চাইলাম। আর দর্শক বন্ধুরা আপনারা হয়তো প্রতিনিয়ত দেখেন, যার জন্য যাই কিছু করি আপনাদের বিনোদনের জন্য করি বা আপনাদের দেখানোর জন্য করি। হয়তো জানি না কখন কোনটা ভুল হয়, ভুলটা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কিন্তু ওই যে কষ্টটা ভিতরে থাকে যে হয়তো দর্শকে নিয়ে খাইতে পারলে যা যে মজাটা হইতো কি বলবো, এটা বলার বাইরে। বলার মতো ভাষা ঠিক নেই। আছে, উস্তাদ অত বড় তো টেবিল নাই, অত বড় টেবিল আমরা বানাবো। টেবিল নাই, মাটির বসে খাইতে আমি সবাই এই যে জাতির মা, সবগুলোর মা বাইজিৎ ভাইয়ের বাদে রানী মা আজকে অসুস্থ, একবার বেকা হয়ে গেছে। না আমারে নানি। ও আপনি করেন নানি? সরি ফোন দিলে আবার আপা। ফোন ধরে না। আপনার অসুখ দিন ভালো করে দেয়, হাজার হাজার দর্শক আজকে দোয়া করে দিবি, বুঝছেন? কালকে ঠিক হয়ে যাবে না। দিবি নি শান্ত ঠিক। কথা দিন সত্যি হয়, ভালো হয়ে যায় দিন। আপনি তো ভাই জিতিছেন সারা। ছিলে ভাই গাড়ি ডাল খাবে? আগা গুলা দুই মুখ দিতে পারে। কোথায় আছে রানী, কোথায় আছে? একটু হ্যালো, দর্শকের উদ্দেশ্যে বলি। তোমরা কি গাড়ি খাবারটা সেই সুন্দর হয়েছে। ওই গাড়িওয়ালা কও যে খন্দকার পাড়া বাগানে যাব, পশ্চিম পাড়া খন্দকার পাড়া, খন্দকার পাড়া বাগান, ওই যে গোরস্থান ছাড়িয়ে আইসে একটু পশ্চিম মোড় চলে আসবে, আইসে দেখবে যে আরেকটা মোড়, ওই মোড়ের যাই সুদা হেরিন বম রাস্তা না ঠিক বেরিয়েছে। আছে, অসুস্থ যেহেতু আপনাকে আর বেশি ডিস্টার্ব করবো না। আমি করতেছি সেদিন খালি ডাল নিয়ে বসে আর তখন আইছি। একটা ব্রিজ আছে না, আজকে তো গাদি কিছুই আছে। ব্রিজ গাড়ি কিছু আছে, খায়াত পেটে চলে গেছে। রাস্তা চলে আসবে। সবকিছুতে সুসাদাই ভালো লাগছে। আপনি আসো। রাস্তা দিয়ে একটু আইসে তুমি ঘুরে আসেন। একটা মোড় আছে, মোড়ের থেকে যে হেরিন বম আমার পশ্চিমে ঢুকলো। না না, খন্দকার পাড়া একা একা কে? আমাকে ভিন্ন করে দিছে, ও নানি নাই দে তোমাকে একা একা পায়া এরকম বাগাচ্ছে এটা। আমাকে ভিন্ন করে দিছে, ওরা একসাথে হয়েছে, আমাকে আলাদা করে দিছে, বুঝছো? তোমাকে সাইডে দিছে? হ্যাঁ, আমাকে তালাক দিছে। না না, একবারে দেখতেছি একাকার বানা ফেলাইছে। আমার ডাউলটা খুব স্বাদ হয়েছে, খুব ভালো লাগতেছে, ওই জন্য বেশি করে ডাউল নিয়েছে। রিয়া যে ও মাই গড, মুখ দিয়ে খাচ্ছি, আরে সাপ। এত ভালো লাগতেছে, এবার সেই সুন্দর লাগছে, বুঝছো? না না, না না, যাই হোক, খালি আমার একটু দর্শকের উদ্দেশ্যে বলি। দর্শক ভাইদের বলি, ভাই আপনাদের জন্যই এত কষ্ট করি। আমরা চাই যে ভালো ভালো আনন্দ বিনোদন আপনাদের দুয়ার উপহার দিতে চাই, কিন্তু জানি না কতটুক দিতে পারবো। তবে আপনারা দোয়া করবেন, আমরা অবশ্যই আপনাদের জন্য ভালো ভালো বিনোদন আমরা আরও দেবো। এটা হলো সবচেয়ে বড় কথা। আর এমকে টিম কখনো দুর্বল না, এমকে টিম সবসময় শক্ত, আগে শক্ত আছে, এখনও শক্ত আছে, এখনও ভালো 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 বিনোদন দিতে পারবে তারা। এটা হলো সবচেয়ে বড় কথা। বেশি কিছু না, নানার জন্য একটু দোয়া করে দিবেন সবাই মিলে। আমি এই কামনা করি, আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন ভাই। আপনাদের এই খাওয়া শেষ হয়ে যাচ্ছে। ভাই, খাওয়া শেষ নাকি? ভাত নেই? লিসি ভাই 2 বেল লিসি। 2 বেল নিয়ে তাই আমি আস্তে আস্তে সাপ। তাই না, আমার ভাবি হয় না, রুচি বেরিয়ে গেছে। হইছে ভাই। ওই এখন বাসার খাবার খাওয়া হয় তো ভাই। আর মেলা দিন পর আইছি তো এমকে দিন বেশি খেলাম। এবার বাদ দেবো। তবে না, আমি মনে করি কি এখন ওই যে বেশি আর হোটেলে খাওয়া হয় না, বাসায় খাওয়া হয়, এই জন্য ঠিক মতো রুচিটা খাওয়া দাওয়া বাড়া ঠিক মতো হয় তো। এটাই স্বাভাবিক। তো যাই হোক ভাইয়া, আর তো নতুন করে কিছু বলার নাই, আপনি তো এর আগেই বলছেন, এখন একটু এই খাবার রিভিউটা। খাবার অসাধারণ হয়েছে ভাই, আসলে ছোট মাছটাও সুন্দর ছিল। বিশেষ করে আপনারা জানেন মাংস বেশি পছন্দ করি, মাংসটাই বেশি সুন্দর হয়েছে, সবচেয়ে স্বাদ হয়েছে মাংসে। আমিও জানি যে মাংসই বেশি স্বাদ হওয়ার কথা। কারণ বিপ্লব মাংস বেশি খাইতে হ্যাঁ, বিপ্লবও আগে তো স্বাদ মাংস হয় নাই। না, আমি যে মাংস পছন্দ করি, এই জন্য আমার কাছে অন্য কিছু। ছোট মাছের তরকারি। ছোট মাছের তরকারি ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগছে সুসা।
এমনি কি আর সবাই ছোট মাছ খুঁজতেছে, আমি তো একজনের প্লেট থেকে নিয়ে খাইতে চাইছিলাম, আবার চলে আসেন। আমি মানে যখন ডাইল আনি তখনই আনেন আপনি। জানেন আমার একজন ফোন দিয়ে মেসেজ করে বলতেছে যে ডাইল খাওয়ার ভিডিও বানাইছে দেখলাম। কোন কি ডাল খাওয়ার ভিডিও? হ্যাঁ এই আমাকে আর একটা মুখ ডাল দাও। আপনি না বড় নিশাখোর। একদম ডাহা সত্যি কথা কইছেন। বাড়ি তো কার নাকি? সে যদি এই ভিডিও দেখে সত্যি কবি নি যে এই ভাই ঠিক কথা বলছে, একদম বড় নেশাখোর। বাড়ি তো কার নাকি ডাল? হ্যাঁ বাড়ি তো খায় ভাই। কোন কি? আচ্ছা ডাল জিনিসটা কি? ডাইল যে এনে একটু ভালো করে ক্যামেরা ধরে। এই যে ডাল। হ্যালো। ডাল চেনো না তুমি সঙ্গে? নেশা হরে যে ডাল। হ্যাঁ এটি কি গুলায়? মিলনবার শুটিং এর হেনে আমান তো আমার এতক্ষণ মাথায় আসে নাই, আমি অন্য কিছু মিন করেছিলাম। লইছি উস্তাদ লইছে আসেন। তাহলে সেই ডালের সাথে ও যে আমার এমনি খড় ভাই বানায় কোনে দিল, দেখেন। পাটুলিপাড়া কন্দকারপাড়া। কি করা যায় আপনারাই বলেন। এখন আমার মতো একটা নিরীহ মানুষ এরকম ভাবে নেশাখোর বানা দিল, ডাইল খোর। ওদের আমি বুঝি নাই, না হয় একটু আমার সাথে এরকম করা কি ঠিক আছে? আপনারা একটু কমেন্টে এরকম জানা দিন। ঠিক হয় নাই। তো যে ভাইয়াটা বলছেন ওই দেখেন তার প্লেটে কত ডাল আর আমার প্লেটে শুকনা ভাত, দেখেন দেখেন। দেখেন সে ডাল খায় না, আর আপনি তাক ডাল করে বানা দিচ্ছেন। তাহলে চিন্তা করেন। দেবো। ভাই আপনারা আজকের মতো থাক, আজকের মতো শক্তি দিবস পালন করি, বিচারটা আপনারা করে দিন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই যে দেখেন এমকে টিমের অনার একবারে তার খালি বাসন নিয়ে একবারে লাগিয়েছে। এখন কথা কন, তার সাথে কথা কন। কি করছেন? হ্যাঁ কিরকম আছেন? আমি হ্যাঁ ভালো আছি জন্যই দেখতেছেন না খাদা নিয়ে বইছি। খাদা লাই ডিশ আমি আসলে এত খাই কে, এই যে 15-20 জন, এই 15-20 জনের চাপ মনে করেন যে আমার লওয়া লাগে। ভাই আপনার কি আর ভাত আর লাগবে? ভাত আর কি লাগবে? হ্যাঁ? ভাত আর কি? ভাত আর কি লাগবে তোমার? মোনালিসা লবণ আছে না রাখতো? আসলে আমার কি লবণ আছে? আপনারা খারাপ কথা কন কে? খারাপ কথা কওয়া হয়নি, কিন্তু আপনার কি ভাত আর লাগবে নাকি? আর ভাত লাগবে তাই তো উনি বুঝে যায়। না না ভাত আর লাগবে না। এই ডাউল কত কিছু আছে? বুলেন ভাই ভাত আর লাগবে? ভাই ওইটা আছে। বুলেন ভাই ভাত আর কি লাগবে? এই দেখেন আপনারা নোংরা কথা বলেন না, আমার লজ্জা করে কিন্তু। ভাত আর আমি তো মিঠুন ভাই খাবি তাই তো? আসলে শশা ভালো হয়েছে, এই ফসল লিবে না কেন? শশা স্বাদ হয়েছে। তোমারও মিঠুন ভাই আমার ডাউল দিবে না। ওইছিল মারা সাপ। কি করছেন দর্শক মন্ডলী? এ বন্যা আসলে খাবেন? আসেন, আরেক নে মেলা আছে। সমস্যা নাই। তুমি এত খাবি না? আমি এক ডিশই বইছি, আরো এক ডিশ আছে। টাইট করে দেখা। এই দেখেন আর এক ডিশ আছে। আসেন আসেন। কি করছেন? তরকারি? আরে পাগল নাকি আপনারা? পৃথিবীর সব তরকারি ভুরো যায়, কিন্তু একটা জিনিস তরকারি, সেই তরকারিটা ভুরো নাকি জানেন? ডাউল। মনে করেন যে কেরাবেরা তলানি কিছু থাকলে ওর মধ্যে পানি একদম দেওয়া যায়, দিলি আবার নতুন ডাউল হয়ে যায়। কি করছেন? দাতিয়া? দাতিয়া আছে মানে ওই ওই হারামি কি করতে জানেন? আসলে আজকে এই পাত্রে তরকারি আসার কথা ছিল না, তরকারিও আসার কথা ছিল এরকম বড় পাত্রে, কিন্তু কি হয়েছে? ওই দাতিয়া ওই নাদার ঘরে যায়া বিলের মতো শোষো করতে করতে যায়া ওই আগে খায়া ফুরু হলাইছে ওই দাতিয়া, এই জন্যই তরকারি আজকে ছোট পাতিলি আইছে। হাই রে কি করলে? ডাউল পড়ে গেছে। মনে হচ্ছে মুছে থাকে আর দেখ। তোকে একটা চুমু দিই কাজ দেখি একটু উঁচু করে নিতে ভাত খাইছো? রাতের দিকে টাকা দেবে। দর্শক ভাত খাইছো? কিছু ভালো মানুষের বাচ্চা এনে এসে বলতেছে ফোনে কি হয়েছে দেখাও যায় না, শোনাও যায় না, কথা কম কবের কন। কথা যদি আমার সোহে লাগে আজকে কিন্তু কপালে খারাপই আছে কিছু কিছু ভালো মানুষের বাচ্চার। বোকা সদি
তোর নানির খালি ঘর হালামি উত্তলঙ্গ হয় না আমার লল ঠেলায় আজকে যাচ্ছে আন্টি মিলন ভাই ব্যাগের মধ্যে তুই তো আয় আপনারা আমার খুব করতেন দেখছেন দেখ খাবেল বলতে ঠেলা দা থলা দিন খাটা খাটনি করলে আটতলা আর তলা তোর সুবা শেষ পনে তোর লাহাল বদনা ভাতা হালা দেবে না তো দিতে দেই তুনু তুই এটাই কইছ আমার কত টান লাগবে ও বাবা দুটি টান লাগিতে বলে ভালো বাতা বলে ভালো বাতা রে দাঁড়াও কন্টেন্ট নষ্ট দাঁড়াও আটটা দেবো না দাঁড়াও এখন তো দেবেই নে কম দালিবে আজ ঠিক করলো মোনালিতা না আতিদা বালিদা ঠিকই তোমার লাবুল গাতে তো যাই আজকে মোনালিতা দেখতে পাইছি তিনি আমার কত বউটা ভাইতে যাচ্ছে আমি কি কথা কবন কথা মোনালিতা কব না পত্নই হাতে না আসলে কইছে হ্যাঁ আল্লাহ জানো না এক বেলা মোনালিতা দেখবেন না বালি বলে মোবাইল ব্যাগলে তবু পর্যন্ত দেখে নালে ভিডিও দেখে আল্লাহ এই বাচ্চা করছে মিথ্যা কথা করছে তুমি তাক দামাই বানাইছো তোমার দামাই নব তো কালাপ ওর ভিতরে একটা থাকার কথা দত্তক পানি খাওয়ানো করবেন না তাহলে খাও দেন ভাই হাইসের কথা মনে আছে না ভাই হ্যাপ তুই ওইটা তো আমি কথা তুলি বলে তোমার ভিতরে তুমি ভালো তুমি তোল অল্প আছে বুঝছি যেটাতে আছে অল্প এ খেদর নিজে খাচ্ছে আমার খাসে এরা আজার ওইসব খারাপ কথা বলে আমার খাওয়া বন্ধ হবে না তুমি উঠে যাও দেন বন্যা কই করতে মনে হয় কাপুরি মুছে দেখো আমি কি কই ভাই 3 দিন বয়সে যেন ফেরত করতে নাই ছাড়ে হ্যাঁ হ্যাঁ এই তো একবার আল্লাহ ওই সাথে লাগতেছে গিলাস দচ্চক হাইলে চাঁদ যদি তাইবেল তান তিদালো ওই থালা দাঁতে লাগবি থলা দত্তক এই তাদেল তাবাল যদি তাইবেল তান আজা আজা তিদালো আল্লাহ তিদালো ওই বু খাচ্ছি কন্টানে গান ধরে না ভাই যাই সেটি খাই ভুলাই গেছে তোর দলা তালা দেবো না আমি যাইতো না না ভালো করে সাবান দাঁতে ব্যথা লাগবে আর এক পিক ডাউল দেবো দে ওই যে মিথুনের জন্য এই মিঠুন ভাই তুমি ডাউল খাওয়া এই যে আমার ঘরে ভাই সেই মিষ্টি ভাই আই যাচ্ছে না গুলার নিচে ভাতের খাচ্ছে ভাবি ভাই কইতে নিয়ে খাইছেন স্যার চোখ মুখ উল্টে হয়েছেন কে বুঝলেন ভাই দেহ সব ঘিলে মেলে এই লেবুটার কিন্তু ইতিহাস আছে ভাই এই লেবু এমন একটা জিনিস লেবু আর তেতু যা দেখলি পরে জল আসে দিবে চোখ দিয়ে জল পড়ছে জল চোখ দিবা না কোন দিবে ভাই আপনি কি লেবু খাচ্ছেন না অন্য কিছু ঠান্ডার ওষুধ মনে হয় কেনেন না যদি প্লেট হইতো হ্যাঁ দেখছি 35 মিনিট কথা কইছস শব্দ সহ্য ওই হ্যাঁ আফিফ যে করলে 35 মিনিট কথা কইছে তার দোষ হচ্ছে না ও ঘরের লোক বুঝি 2 ঘন্টা কথা বলে মো কথা কও হ্যাঁ এ ভাই আপনি কিছু কবেন কি চাই কোন খালি ভাই ওই মেলা কথাই কইছি সকলেই তো খাবার দাবার শেষ এসেগুলা বেশি খাইতে হানো পুরো নাই মিথুন ভাই ক্যামেরা করছে তাই শেষ করিবার নাই আপনি তো বসেছিলেন যাই হোক আপনি খাবার সাফ করছেন কথা হচ্ছে যে বিদাইলেন নাকি প্রিয় দর্শক মন্ডলী অনেক গ্যাপ
পূরণ হতে যাচ্ছে, হ্যাঁ, পূরণ এটা হচ্ছে। তো আপনাদের দোয়া, ভালোবাসা এবং সাপোর্ট যদি পাই, ইনশাল্লাহ আপনাদেরকে পুনরায় নতুন করে আমরা বিনোদন দেওয়ার চেষ্টা করে যাব। দর্শক মণ্ডলী, আমরা চাই আপনারা সবসময় আমাদের পাশে থাকেন, আমাদেরকে ভালোবাসেন, সাপোর্ট করেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে সামনের দিকে আগায় যেতে চাই, এবং আমরাও দোয়া করি সর্বসময় আপনাদের জন্য। আপনারা যেখান থেকে, দেশ থেকে, দেশের বাহির থেকে, প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, অবশ্যই আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই প্রত্যাশায় কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।